কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন 9টা বাজে। দুপুরে রান্না করছি। আজকে সিঞ্চনকে স্কুলে পাঠাইনি, আজকে একটু শিয়ালদা যাব, ওকে সঙ্গে করে নিয়ে যাব। তাই দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে কলমি শাক ভেজে নিয়েছি, আর একটু ডিমের ঝোল করছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু ভালো করে ডিমের ঝোলটা করছি। এই রান্না আজকে দুপুরের মেনু, কলমি শাক ভাজা আর ডিমের ঝোল। রান্না তো আমার হয়ে গেছে। বেশি কিছু আজকে তো আর রান্না করার সময়ও নেই, একটু তাড়াতাড়ি বেরোবো, প্রচণ্ড গরম। যেতে যেতে বিকালই হয়ে যাবে। এত গরম পড়েছে, রান্নাঘরে ঢুকে রান্না করতেও ইচ্ছা করে না। চলুন, দুপুরের খাবার দাবার সব নিয়ে নিয়েছি। সিঞ্চনকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে থাকুক, তারপরে আমি খাবো। বিকাল এখন 5টা বাজে। এখন আমরা যাচ্ছি শিয়ালদা। সলভ থেকে ধরে নিয়েছি হাওড়ার বাস, যাব আমরা ময়দান থেকে মেট্রো করে যাব আমরা শিয়ালদা। ময়দানে বাস থেকে নেবে, এই যে মেট্রো টিকিট কাটছি, মৌলিক কাটছে। যাব আমরা মহাকরণে নামবো। ময়দান থেকে একদম মহাকরণ, ওখানেই আজকে সিঞ্চনের গিটার কিনে দেবে মৌলিক। তাই মৌলিকেরই সাথে যাচ্ছি আমরা মেট্রো করে শিয়ালদা। চলুন যাই। যেহেতু এখন বিকালবেলা, খুব একটা ভিড় নেই মেট্রোতে, প্রত্যেকটা সিটই ফাঁকা রয়েছে। চলুন, আমি আর সিঞ্চন এদিকে বসে আছি, ফাঁকা ফাঁকা সিট। চলে এসেছি আমরা গিটারের দোকানে। এই দেখুন কত সুন্দর মিউজিকের সব জিনিসপত্র রয়েছে, বিক্রি হয়েছে। সিঞ্চন একটি গিটার নেবে, সেটাও দেখছি। আর একজন দাদা ভাইও তার ছেলের জন্য গিটারের কথা বলেছে মৌলিককে, সেও একটা বেবি গিটার নেওয়া হয়ে গেল। চলুন এবার বাড়ি ফিরি, আবার মেট্রো করে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।